ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি সবাই একদম ভালো আছো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। কি বলেছে? ফার্স্ট অঙ্ক দেখো চলে এসছে, 1 নম্বর অঙ্ক। দুটি সংখ্যার যোগফল 46 46 আর সংখ্যা দুটির বিয়োগফল দিয়ে দিয়েছে 20। ঠিক আছে, দুটো সংখ্যার যোগফল দিয়েছে 46 আর বিয়োগফল দিয়েছে 20। তাহলে বৃহত্তম মানে বড় সংখ্যাটি কত? এটাকে ভিডিওটা এখানেই পজ করে আগে একবার নিজে চেষ্টা করো, পারলে তো ভেরি গুড। আর যদি অসুবিধা হয় তাহলে দেখো এর সমাধান কি হবে। তাহলে দুটি সংখ্যার যোগফল যদি জানি 46 আর কি জানি বিয়োগফল, বিয়োগফল কত? 20। তাহলে বড় সংখ্যা বের করার একটা সূত্র আছে। কি বড় সংখ্যা বের করার সূত্র হচ্ছে যোগফলটার সাথে যোগ করো বিয়োগফলটা। ঠিক আছে, যোগফল প্লাস বিয়োগফল বাই 2। এটা একদম শর্ট সূত্র। তার যোগফল কত? 46 আর বিয়োগফল কত? 20। এই দুটোকে যোগ করো, করে 2 দিয়ে ভাগ করো। তাহলে 46 আর 20 যোগ করলে তুমি পাবে 66। 66কে 2 দিয়ে ভাগ করো, তাহলে রাইট অ্যান্সার তোমার আসবে 33। তাহলে এটা হবে তোমাদের বড় সংখ্যাটি। বুঝতেই পারছো যে যদি বড় সংখ্যা চায় তাহলে যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ। আর যদি বড় সংখ্যা না চাইতো, ছোট সংখ্যা চাইতো যে এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটি, তাহলে এখানে বিয়োগ করা যেত না, তার পরিবর্তে এখানে যোগ করা যেত না, এখানে করতে হতো তোমাকে বিয়োগ। তাহলে এই অঙ্কটাতে যদি ওরা বৃহত্তম না চেয়ে যদি চাইতো ক্ষুদ্রতম, তাহলে তুমি কি করতে? যদি ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা বের করতে বলতো, তাহলে তুমি তোমার যোগফল 46, এই দেখো যোগফল 46 আর এই বিয়োগফল 20, এই দুটোকে বিয়োগ করতে, করে 2 দিয়ে ভাগ। তাহলে কত পেতে? 26/2, মানে কাটাকাটি করলে আসতো 13। তাহলে তখন দুটো সংখ্যার মধ্যে ছোটটা হতো 13 আর বড়টা হতো 33। তাহলে একদম পরিষ্কার, আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা চলে যাব এবার নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্ক আছে আমাদের নাম্বার 2। দেখো নাম্বার 2 কি বলেছে? দুটি সংখ্যার যোগফল হচ্ছে কত দিয়েছে? 12। আর সংখ্যা দুটির বিয়োগফল কত দিয়েছে? 8। তাহলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে দেখো এটা বের করার আবার একটা সূত্র আছে। কি সেটা হচ্ছে যে তুমি সূত্র ছাড়াও করতে পারো, আবার সূত্র দিয়েও করতে পারো। আগে তোমাকে সূত্র ছাড়া দেখিয়ে দিই কিভাবে করবে। দুটি সংখ্যার যোগফল দিয়েছে 12, তাহলে একটা সংখ্যা তুমি যদি এক্স ধরো তাহলে অপরটা হবে ওয়াই। এদের যোগফল কত? 12। আর সংখ্যা দুটির বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই, সেটা কিন্তু দিয়েছে 8। বেশ, দাগ টেনে দাও। এবার কি করবে তুমি? প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দাও। এক্স আর এক্স যোগ করলে তুমি পাবে 2x, আর এদিকে 12 আর 8 যোগ করলে তুমি পাবে 20। তাহলে 2 দিয়ে 20কে কাটলে তুমি পাবে 10। অর্থাৎ একটা সংখ্যা তোমার 10 বেরিয়ে গেল। তাহলে এক্স প্লাস ওয়াই, এই যে প্রথম লাইনটা, এটার দিকে তাকাও তোমরা আবার। এক্সের জায়গায় 10 পেয়ে গেলে, তাহলে ওয়াই কত লিখবা যাতে 12 হয়? নিশ্চয়ই 2, কারণ 10-এর সাথে 2 যোগ করলে তবেই 12 হয়। তাহলে এক্স মানে 10 আর ওয়াই মানে কত? 2। তাহলে গুণফল কত? 10 দুগুণ 20। এটা হয়ে গেল রাইট আনসার। এটা একদম বেসিক পদ্ধতিতে দেখালাম। এবার এখানে চলে এসো, এই প্রসেসটাতে দেখি আমরা কি। দুটি সংখ্যার যোগফল 12 আর বিয়োগফল 8, সংখ্যা দুটির গুণফল কত? একদম দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল জানলে গুণফল বের করার সূত্র হচ্ছে কি? যোগফলকে 2 দিয়ে ভাগ করে তার স্কোয়ার, বিয়োগ বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করে তার স্কোয়ার। 2 দিয়ে কাটলে কত হবে? 6, 6 স্কোয়ার তুমি বলবে 36, মাইনাস 2 দিয়ে কাটলে 8কে হবে 4, 4 স্কোয়ার হবে 16। তাহলে 36 থেকে 16 বাদ দিলে তুমি পাবে সংখ্যা দুটোর গুণফল 20। কত পাবে? 20। তাহলে এটা হবে রাইট আনসার। তাহলে দুটোই পদ্ধতি দেখালাম, এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি, যার যেটা পছন্দ হবে অবশ্যই করবে। নেক্সট চলে আসো নাম্বার 3। কি বলেছে নাম্বার 3? যে দুটি সংখ্যার যোগফল 30 আর বিয়োগফল 18, তাহলে ছোটটি কত? কিছুক্ষণ আগে আমি দেখালাম যে এরকম থাকলে যোগফল আর বিয়োগফল জানা থাকলে ছোটটা বের করার সূত্র হচ্ছে যোগফল, সংখ্যা দুটোর যোগফল থেকে বাদ দিতে হয় বিয়োগফলকে। ঠিক আছে, আর তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কত পাবে? 30 থেকে 18 বাদ দিলে পাবে 12, 12কে 2 দিয়ে ভাগ, কাটাকাটি করলে তুমি রাইট আনসার পাবে 6। এটাই হয়ে গেল আমাদের ছোট সংখ্যা। ক্লিয়ার একদম?
নেক্সট চলে আসছি আজকের নাম্বার 4। দুটি সংখ্যার যোগফল কত 64 আর বিয়োগফল 36, বড়টি কত? তাহলে এই বড় সংখ্যাটা কিছুক্ষণ আগে আমি বের করার একটা সূত্র দেখিয়েছি, আশা করি এই সূত্রটা সবার মনে আছে। যদি থাকে তাহলে তারা অবশ্যই পারবে, তাই আমি চাই এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক হিসাবে রাখো, এটার আনসার করে অবশ্যই নিচে কমেন্টে কিন্তু জানাবে। চলো তাহলে চলে আসি পরের অঙ্ক, নেক্সট নাম্বার 5। কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 18 বিয়োগফল 12, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? তা গুণফল বের করার সূত্র কি? গুণফল বের করার সূত্র আছে, বা তুমি নর্মালিও করতে পারো এমনি, যে একটা সংখ্যা এক্স আর একটা ওয়াই, যোগফল কত 18, আর একটা সংখ্যা এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাদের বিয়োগফল কত 12। দাগ টেনে দাও, তারপরে তুমি কি করবে? প্লাস ওয়াই আর মাইনাস ওয়াইকে কেটে দেবে, এক্স আর এক্স যোগ করলে পাবে তুমি 2x, 12 আর 18 যোগ করলে তুমি পাবে 30। কত পাবে? 30। 2 দিয়ে 30কে কাটলে পাবে 15, তার মানে এক্সের মান তোমার 15। অর্থাৎ একটা সংখ্যা আমাদের এক্সের মান 15, তাহলে ওয়াইয়ের মান নিশ্চয়ই হবে 3, কেননা 15 আর 3 যোগ করলে তবে 18 হয়। তাহলে এক্সের মান কত? তুমি বললে 15, আর ওয়াইয়ের মান কত? তুমি বললে 3, তাহলে এই দুটো সংখ্যা গুণ করলে তুমি পাবে 3 15 45। এটাই হবে সংখ্যা দুটোর গুণফল। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি নাম্বার 6। দুটি সংখ্যার যোগফল 135 আর বিয়োগফল 21, তাহলে বর্গের পার্থক্য কত? তাহলে তুমি ধরতে পারো যে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, আর এদের যোগফল 135, আর একবার একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, এদের বিয়োগফল হচ্ছে 21। তাহলে এবার কি করবে? এবার তুমি এখানে কাটাকাটি করবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দাও, এক্স আর এক্স যোগ করলে 2x, আর এদিকে 35-এর সাথে 21 যোগ করলে 6, 156। 2 দিয়ে কাটলে পারে কত পাবে? 7 দুগুণ 14, 8 দুগুণ 16। তাহলে এক্সের মান কত পেলে? 78। তাহলে এক্সের মান যদি তুমি 78 পেয়ে যাও, তাহলে ওয়াইয়ের মান কত হবে? 135 থেকে বাকিটা, 135 থেকে 78 বাদ দাও, 8 আছে কত হলে 15 হবে? 7 হাতে 1, 7 এর 1 8, 8 5 13, 57। তাহলে ওরা চাইছে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত হবে। তাহলে একটা সংখ্যা তো 78, তার বর্গ, মাইনাস আর একটা সংখ্যা 57, তার বর্গ, এই দুটোর বর্গের পার্থক্য তুমি কি করে বের করবে? এটা স্কোয়ার করবে? একদম না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেখো ফেল পড়বে, এটা এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, তার সূত্র কি? তুমি বলবে এ প্লাস বি, বেশ, আর একটা হবে কি এ মাইনাস বি, এই হচ্ছে সূত্র। তাহলে এ প্লাস বি দুটো যোগ করলে 8 7 15, 5 হাতে 1, আর 7 5 12 আর 1 13, 135 ইন্টু এ দুটো বিয়োগ করলে 1, আর এ দুটো বিয়োগ করলে 21, অর্থাৎ 135কে 21 দিয়ে গুণ করব, যেটা হবে সেটাই হচ্ছে রাইট আনসার। 135কে 21 দিয়ে গুণ করে তুমি যেটা পাবে এখানে, সেটাই হবে তোমার রাইট আনসার। এই বিয়োগটা একটুখানি তোমাদের বলে দিই, যে এই বিয়োগগুলো কি করে খুব শর্টকাট মেথডে করা যেতে পারে। তা এই বিয়োগগুলো একটু দেখে নাও, যে কি করে খুব শর্টকাট আমি 135কে 21 দিয়ে গুণ করে পেতে পারি। ঠিক আছে, একটুখানি আমরা দেখে নিই যে এই বিয়োগটাকে কি করে শর্টকাট করতে পারি। দেখো এটা মুছে দিই একটুখানি আগে, একদম মুছে দিই। আচ্ছা, তারপর আমরা তাহলে এখানে একটু বিয়োগগুলো করব। যে হ্যাঁ, কত বললাম? 135কে 21 দিয়ে কি করে খুব তাড়াতাড়ি গুণ করব। তুমি করো কি, 135কে আগে প্রথমে 2 দিয়ে গুণ করো, তারপর একটা ঘর 0 লাগিয়ে দিব। কেন? এটাকে আমরা 21টাকে মনে মনে আমরা 20 যোগ 1 ধরতে পারি। তাহলে প্রথমে 135কে 2 দিয়ে গুণ করলে 270, আর একটা 0 আছে, এই 0টা লাগিয়ে দিলাম, তাহলে 2700, প্লাস 135কে এবার এই 1 দিয়ে গুণ, তার মানে কত পাবো? 135ই পাবো। তাহলে 2700-র সাথে 100 যোগ করলে 2800, আর একটা 35 পড়ে থাকবে, অর্থাৎ রাইট আনসার তোমাদের আসবে 2835। হলো 2835। এটা হচ্ছে সংখ্যা দুটোর বর্গের পার্থক্য। আশা করি ক্লিয়ার হয়ে গেছে সংখ্যা দুটির বর্গের পার্থক্য। এবার এটা এভাবেও যেমন করা যায়, তাছাড়া আর একটা পদ্ধতি আছে, কি সূত্র প্রয়োগ করেও করতে পারো। কি করে সেটা একটু দেখে নিই আমরা, যে এটা সূত্র প্রয়োগ করে কি করে করা যাবে। দেখো ওরা বলেছে সংখ্যা দুটির বর্গের পার্থক্য, তার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেন? একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, তার সূত্র কি আছে? একটা সূত্র আছে এ প্লাস বি, আর একটা সূত্র আছে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি কত আছে? 135। কেন?
ওরাই তো বলেছে সংখ্যা দুটোর যোগফল 135 ইন্টু বিয়োগফল, এটা ওরা বলে দিয়েছে 21। তাহলে 135কে 21 দিয়ে গুণ করব, কত পাবো? 2835। এটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার একদম? চলো তাহলে এবার আমরা নেক্সট অঙ্কতে চলে যাই, নাম্বার 7। কি বলেছে যে দুটি সংখ্যার যোগফল 45 আর বিয়োগফল 27, সংখ্যা দুটির অনুপাত কত? এবার সংখ্যা দুটোর অনুপাত চাইছে। তাহলে ধরে নাও যে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, এদের যোগফল কত? 45, আর এদের বিয়োগফল কত? এদের বিয়োগফল হচ্ছে 27। তাহলে দাগ টেনে দাও। এবার তুমি কি করবে? এবার প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দাও। এক্স আর এক্স যোগ করলে 2x, 27 আর 45 যোগ করলে কত আসে? 7 5 12, 2 হাতে 1, 72, 2 দিয়ে 72কে কাটলে আসবে 36। অর্থাৎ একটা সংখ্যা তুমি পেলে 36, তার সাথে কত যোগ করলে 45 হবে? 36, আর এদিকে 4 আর 5 9 যোগ করলে হবে। তার মানে এক্সের মান একটা সংখ্যা 36 আর একটা সংখ্যা কত আসছে তোমার? 9। ওরা এই দুটো সংখ্যার মধ্যে কি চাইছে? অনুপাত, ব্যাস আর কিছু না। তাহলে 9 1 9, 9 4 36, 4 9 36, 9 1 9। রাইট আনসার 4:1। সংখ্যা দুটোর অনুপাত 4:1। নেক্সট অঙ্ক 8 নম্বর। কি বলেছে যে দুটি সংখ্যার যোগফল 128 এবং বড়টির 3 গুণ ছোটটির 5 গুণের সমান। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি কি কি? আচ্ছা, দুটো সংখ্যার যোগফল হচ্ছে 128, মানে একটা এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই, এদের যোগফল কত? 128। আর বড়টা মনে করো এক্স, এক্সকে 3 দিয়ে গুণ করো, সেটা ইকুয়াল হবে ছোটটা ওয়াই তার 5 গুণের সাথে ইকুয়াল হবে, রাইট? তাহলে এখান থেকে তুমি এক্সের তলায় ওয়াইকে নিয়ে আসতে পারো, আর এদিকে 5-এর তলায় 3কে নিয়ে যেতে পারো। কোনাকুনি চেঞ্জ হচ্ছে, দেখো এই কোনাকুনি গুণ করলে আবার আগের লাইনে যাওয়া যাবে, তাই তো? তাহলে কোনাকুনি দেখতে হবে গুণ করলে আগের লাইনে যাওয়া যাচ্ছে কিনা। যাচ্ছে। তার মানে তুমি কি বুঝলে এখান থেকে? যে ছোট সংখ্যা বড় সংখ্যা কত? বড়টা হচ্ছে 5, ছোটটা হচ্ছে 3। ঠিক আছে না? তাহলে বড়টা হচ্ছে 5 আর ছোটটা হচ্ছে 3। এবার তোমার হিসাবে এদের যোগফল কত? তুমি বলবে আমার হিসাবে তো 5 3 8 হয়, কিন্তু ওদের হিসাবে কিন্তু 8 না। ওদের হিসাবে সংখ্যা দুটোর যোগফল 128। 8-এর কত গুণ করলে 128 হয়? 8 1 8, 8 4 12, 48, 6 8 48, 16 গুণ। তাহলে সংখ্যা দুটো কি কি হবে? একটা সংখ্যা বড়টা, তাকেও 16 দিয়ে গুণ করো, 5 16 80, একটা হয়ে গেল 80। আর একটা ছোটটা যেটা আছে 3, তাকেও 16 দিয়ে গুণ করো, তাকেও তোমরা 16 দিয়ে গুণ করো, তাহলে পাবে 3 16 48। তার আর একটা সংখ্যা 48। তাহলে একটা সংখ্যা 80 আর একটা সংখ্যা 48। একদম ক্লিয়ার? বেশ, তাহলে এটা হয়ে গেল আমাদের 8 নম্বর। নেক্সট অঙ্ক চলে আসি আমরা 9 নম্বর। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 3:4 আর বর্গের বিয়োগফল 112, তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? বেশ, তুমি ধরে নাও যে প্রথম সংখ্যাটি ধরে নিয়ে হচ্ছে 3x আর পরেরটা হচ্ছে 4x। আচ্ছা, এখানে বড় কে? 3x না 4x? তুমি বলবে 4x। ওরা বলেছে যে সংখ্যা দুটির বর্গের বিয়োগফল, তাহলে বড় সংখ্যাটার বর্গ মাইনাস ছোট সংখ্যাটার বর্গ, এ দুটোর ডিফারেন্সটাই হচ্ছে কত? 112। ঠিক আছে? তাহলে এবার তুমি কি করবে? 4 স্কোয়ার 16x স্কোয়ার থেকে তুমি বাদ দেবে 3 স্কোয়ার 9x স্কোয়ার ইকুয়াল টু 112। বিয়োগ করলে তুমি পাবে 7x স্কোয়ার ইকুয়াল টু 112, অর্থাৎ এক্স স্কোয়ারের মান তুমি পাবে 16 বা এক্সের মান তুমি পাবে 4। এটুকু ঠিক আছে? তাহলে তোমার একটা সংখ্যা হবে 3 ইন্টু 4, এক্সের মান কত? 4, তাহলে 3 4 12, আর এখানে পাবে 4 ইন্টু এক্সের মান 4, তাই তো? 4 4 16। এইবার এই সংখ্যা দুটির যোগফল চাইছে, তাহলে দুটো যোগ করলে কত আসবে? 28। সংখ্যা দুটির যোগফল কত? 28। একদম ক্লিয়ার? আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে নাম্বার 9। চলো নেক্সট নাম্বার 10। কি বলেছে? দুটি সংখ্যার গুণফল 128 আর তাদের ভাগফল হচ্ছে 2। তাহলে বড় সংখ্যাটি কত? ধরো বড় সংখ্যাটি x আর ছোট সংখ্যাটি কত? y। এদের গুণ করলে হবে কত? 128। বেশ। আর ভাগ করলে, তাহলে বড়টাকে ভাগ করছি ছোটটা দিয়ে, ভাগফল আসবে 2। এবার তুমি কি করবে? বাঁদিকে দেখো, এটার বাঁদিকের পার্ট আর এটার বাঁদিকের পার্টটা গুণ করো। তাহলে এটার বাঁদিকের পার্ট x ইন্টু ওয়াই, ফার্স্টেরটার বাঁদিকে কে আছে? x ইন্টু ওয়াই, আর পরেরটার বাঁদিকে কে আছে? x বাই ওয়াই। এই বাঁদিকের পার্টগুলো গুণ করলাম, ইকুয়াল টু
ডান দিকের পার্ট, এর ডান দিকে আছে 128 ইন্টু এর ডান দিকে আছে 2। ওয়াই আর ওয়াই কেটে দাও, তাহলে দুটো এক্স গুণ করলে তুমি পাবে এক্স স্কোয়ার, আর এদিকে 128কে 2 দিয়ে গুণ করলে 256। বর্গমূল করলে এক্সের মান পাবো আমি 16, কেননা এটার 256র বর্গমূল হয় 16। তাহলে বড় সংখ্যাটা কত তুমি পেয়ে গেলে 16, একটা সংখ্যা পেয়ে গেলে কত 16, রাইট। এবার যদি আর একটা সংখ্যা চাইতো তাহলে তুমি কি করতে, তাহলে এটাকে 128কে 16 দিয়ে ভাগ করতে, আর একটা সংখ্যা বেরিয়ে যেত। 5 16 80, 6 7 8 8, তাহলে একটা সংখ্যা আসতো 8, অর্থাৎ ছোটটা যদি চাইতো তাহলে হতো 8, কিন্তু ওরা চাইছে বড়টা, তাহলে তুমি বলবে বড়টা হবে 16। এটা হবে একদম রাইট অ্যান্সার। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেল আজকের ক্লাস। একই প্যাটার্নের অনেকগুলো 10টা অঙ্ক নিয়ে এসেছিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।